আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই টু তানজিল কিচেন। আজকে আপনাদের মাঝে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা বোল নিয়ে তাতে শুকনো চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম, আধা কাপ আটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, 1 বাটি পাউডার মিল্ক, 1 বাটি চিনি দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। এ পর্যন্ত দেখে যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব। দেখুন, একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। দেখুন আমার গোলাটা তৈরি হয়ে গেছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। গোলাটা আমি যেভাবে করেছি সেভাবে আমি একটা পাত্র নিয়ে চুলায় বসিয়ে নিয়ে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, একটা এলাচ, একটা তেজপাতা দেব, দিয়ে ভালো করে সর ওঠা পর্যন্ত আমি জাল করে নেব। সামান্য লবণ দিয়ে দিছি স্বাদের জন্য। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম, চিনি কম দিলাম কারণ আমি এখানে গুড় দেব কালারের জন্য। আমি গুড়টা আগে থেকে জাল করে রেখেছি, দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে। আমি জাল করা দুধ উঠিয়ে রেখেছি আগে থেকে। দুধে আমি চালের গুঁড়া দিয়ে মিক্স করে রেখে এখন আস্তে আস্তে ঢেলে দেব যাতে দলা না পাকে। দেখুন আমার খিরসাটা তৈরি হয়ে গেল। খিরসার ঘনত্বটা দেখুন। আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি খিরসাটা এবার নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন চুলায় তাওয়া দিয়ে আমি গোলাটা দিয়ে চামচের সাহায্যে গোল করে নিচ্ছি। এবার আমি খিরসাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুরসানো হাতের সাহায্যে আমি উল্টিয়ে নিলাম। প্রথম পিঠাটাই দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ধোয়া ওঠা পাটিসাপটা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন, ভীষণ মজার। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।